আমরা শুধু মাদক না, আমাদের এই কিশোরকে, আমাদের এই যে সন্তান করেছে, যে সন্তানগুলি কিশোর বয়সে তারা কোথায় যান, কার সাথে মিশে, কি করতেছে, কেনার বন্ধু বান্ধব এই বিষয়ে খেয়াল। যখন তোমাদের মধ্যে কোনো লোক দেখবে খারাপ কর্মকাণ্ড হচ্ছে, যদি তার সক্ষমতা থাকে তাই সে যেন হাত দ্বারা প্রতিহত। আমি আপনাদের বলবো, যদি আপনাদের সক্ষমতা থাকে দৌড়ে বেঁধে রাখুন, আমি শিখে যাবো ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع. আমি আপনাদের এই মসজিদে যখন আরম্ভ করি তখন আমরা পাঁচজনের শরীর করলাম। তখন এই মসজিদের মসজিদ ছিলেন 10 জন। আমি এই এলাকার মা বোনদের দিকে আমি করছি, ও মা তোরে বোন, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার ভাই, আপনার প্রতিবেশী যারা আছে এখন বিছানায় গড়াগড়ি করছে এবং যারা এখন কাজের লোক নিয়ে ঘুরতেছে, যে হুজুরের এই ভগবানী শেষ হবে, ঘুম বা শেষ হবে, আমি মিশন দিয়ে দেখাই জুমা নামাজে দাঁড়াবো। জুমা নামাজের দিনটা এই জন্য না, জুমা নামাজের দিনের জন্য আল্লাহ দর্শক ব্যবসায় কোরআন এই আয়াত নাযিল করে দিয়েছেন, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, যখন তোমাদের জন্য নামাজের জন্য আল্লাহর জিকিরের জন্য মসজিদের দিকে ডাকা হয়, তখন দৌড়াও, মসজিদের দিকে দৌড়াতে বলছে। আর আমরা এই আজানের শব্দ শুনে কাঁধে লঙ্গি নিয়ে সফরতে যাই। আপনি আল্লাহর কোন বংশকে অস্বীকার করতে পারবেন? আপনি যদি মুসলিম হন, আপনি যদি মুসলমান হন, তাহলে আপনার সমাজ কিছুতেই মেনে নিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। তুমি কি আমার কি অংশ, আমার কোরআনের কিছু অংশ বিশ্বাস করো, আর কিছু অংশকে কি অবিশ্বাস করো? কিন্তু মানো আর অংশ কি মানো ভাঙবে না এরকম? আমি যদি মুসলিমই করি, আমি যদি মুসলমান হই, তাহলে আল্লাহ সকল কিছুকে মেনে নিতে হবে। আল্লাহ পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ জীবন বিধান করে আল্লাহ কোরআনকে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের শেষে এরকম ছিল, আজ তোমাদের জন্য আমি আমার এই কোরআনকে, আমার এই দিনকে, আমার এই জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম, আল্লাহর নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সেই কোরআনের লালন পালন হওয়ার জন্য আমরা মুসলিমরা আমাদের ছেলেকে সিনাই আনন্দের জন্য, সেই নিয়মকানুন মেনে চলার জন্য, আল্লাহর প্রদত্ত এই বাণীকে রাসূল প্রদর্শিত পথে চলার জন্য আমরা মুসলিম হয়েছি। অথচ আমরা আল্লাহর বিধানকে মানছি না। আমরা যেটা করেছি নামাজ লোক করে দেয় করবো, আমি আগে যাবো না এখানে বিশ্বকাপ খাইয়ে নেবো, আর নামাজ করে চলে আসবে, আমার নামাজ হয়ে আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে পালন করা বিধান গুলো। আমরা যারা এখনো বাড়িতে শুয়ে বসে আছি, প্রতি করতেছি একটু দৌড়ে মসজিদে দিয়ে চলে আসলো, কারণ এই আয়াতটা যখন নাযিল হলো তখন কান কুঠানি এক সাহাবা কুঠানি কামড়াতে ছিলেন। আযান হওয়ার সাথে সাথে তিনি মুরালটা সামনে দিকে আনেন নাই, পিছনে ছেড়ে দিয়ে আসতেন। তারাও তো মুসলমান ছিল, আর আমরাও মুসলমান। কিরকম মুসলমান আমরা যে দিকে চিন্তা করে দেখি, সবচেয়ে বড় বিষয় হলো আমি এখানে যে বিষয় নিয়ে আমাদের এখানে এসেছি, এটাও আমার সবচেয়ে সীমান্তবর্তী এলাকা। দুটো থানা এই অঞ্চলে যে কাজ করছে, সদর এবং রায়পুর, এই অঞ্চলের মানুষ যখন মনে শিবপুরে যাবেন এর মধ্যে 3-5 শহর থেকে যাবে আসলে, তাই না? এই সীমান্তবর্তী হওয়ার কারণে এই অঞ্চলটা আমার কাছ থেকে দূরে হওয়ার কারণে এখানে অপরাধ বেশি থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। তবে আমরা মানুষ হিসাবে আমরা যদি হুঁশ চোখ রাখি, মানুষের যেটুকু দরকার সেটা তো হুঁশ। যদি হুঁশ থাকে তাহলে আমি মানুষ, যদি হুঁশ না থাকে তাহলে আমি মানুষ না, আমি মানু আর গরু এর মধ্যে কোনো পার্থক্য নাই। গরু খায় লাগে আর মানুও খালি খায় রাখে। গরুও তো খেয়েছে, আগ পানিছে, 4টা পানিছে, আমার জন্য হাত পানিছে। পার্থক্য শুধু সে মুখ হয়ে খায়, মুখে খায়, আর আপনার হাতে নিয়ে খাই। কিন্তু আপনার আমাকে যে হুঁশ দিয়েছে, যে বিবেক দিয়েছে, যে বিবেক দিয়েছে, যে বুদ্ধিমত্তা দিয়েছে, এটাকে আল্লাহ বহুবার জায়গায় দেওয়ার চেষ্টা করছে, বহু জায়গায় বলছে। আপনারা কিন্তু তারা যদি একদম ধারণ করতো, কোথাও কোথাও বলেছেন তারা যদি একটু চিন্তা করতো, তারা যদি একটু চিন্তাশীল হতো,
আসুন আমরা একটু চিন্তাশীল হই। আমরা মানুষ, আমাদের দুষ্কর্ম জায়গায়, আর এই দুষ্কর্ম জাগানোর জন্যই আমাদের জন্য আল্লাহ এত ব্যবস্থা করে দিয়েছেন। দেখেন এই গাছ জন্ম নিলেই, বীজ থেকে জন্ম নিলে সেটা বড় হলে গাছ হয়ে যায়। গরুর বাচ্চা গরু ঘরে জন্ম নিলে সেটা গরু হয়ে যায়, সেটাকে গরু পালাতে হয় না। ছাগলের বাচ্চা ছাগলের ঘরে জন্ম নিলে সেটা ছাগল হয়ে যায়। কীট পতঙ্গ, মাছ, পশু পাখি যে যেটা যে বংশের বা যেই ভূমে জন্মগ্রহণ করে সেটা সংযোগ এটা হয়ে যায়। কিন্তু মানুষের ঘরে জন্ম নিলে সেটা মানুষ হয় না, সেটাকে মানুষ বানাতে হয়, সেটাকে মানুষ হিসাবে গড়ে তুলতে হয়। আর এই জন্যই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করেছেন, আসমানি কিতাব প্রেরণ করেছেন, অসংখ্য সহিবাকে প্রেরণ করেছেন, শুধু মানুষ হিসাবে গড়ে তোলার জন্য, নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ এইভাবে তৈরি করে পাঠিয়েছেন। যুগে যুগে এত নবী রাসূল প্রেরণ করেছেন এবং আসমানি কিতাব প্রেরণ করেছেন শুধু আমাদেরকে গাইডলাইন দিয়ে আমাদেরকে মানুষ হিসাবে করে রাখা হলো। এই জন্যই আপনার সন্তানের বয়স যখন 7, আপনার সন্তানের বয়স যখন 7, তখন তাকে তুমি নামাজের আদর্শ। যদি সে 7 থেকে 10 বছর বয়সের মধ্যে তাকে তুমি মসজিদমুখী না করতে পারো, 10 বছর বয়স হলে তাকে প্রকার করো, তাকে মারা না আদেশ দিয়েছে। আর আমরা করি আমাদের সন্তানগুলিকে আমরা যারা বলতে পারে আমি হাঁকু দিব, আমি শিশি দিব, সেই বাচ্চা বলতে পারে তাদেরকে মানলে বাকি বাচ্চাদেরকে আমরা মসজিদে নিয়ে আসি না। কেন নিয়ে আসি না? নিয়ে আসি না এই জন্য যে আমাদের এই বাচ্চাগুলি মসজিদে নিলে মসজিদ চিল্লাচিল্লি করবে, দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে, চিল্লাচিল্লি করবে, মারামারি করবে, আমার নামাজের ডিস্টার্ব হবে। কি নামাজ দেওয়া আমার নামাজের ডিস্টার্ব হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আসরের নামাজ পড়তেছিলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলল গন্তব্য বাড়িতে বসেছে। আবু জাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি মাথা উঁচু করে যখন সিদ্ধান্ত নেওয়া বলতেছিল না, যখন আমার সংশয় হলো যে কি হলো, আমি মাথা উঁচু করে তাদের মাথা তুলে ফেললাম, সিদ্ধান্ত দিতে মাথা তুলে ফেললাম, তুলে ফেলে দেখলাম যে আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের গন্তব্য বাড়িতে বসে আছে। আপনার সন্তান, আপনার নাতি, আপনার মুদি কয়দিন আপনার ঘরে বসেছিল? কি এমন নামাজি হলো আমরা যে আমার সন্তানকে আমরা মসজিদ বিমুখ করে দিচ্ছি, আমাদের সন্তানকে আমরা মসজিদে আনতেছি না। এই মসজিদ বিমুখ করতে করতে মসজিদ থেকে দূরে হাঁটতে আমার সন্তানকে আমি মসজিদ থেকে দূরে হয়ে গেছি, আমার সন্তানকে আমি সবকাকে নিয়ে হয়ে যাবো, বৃদ্ধ করে ছেড়ে যাবো। কারণ এই সন্তান যখন মসজিদ হচ্ছে না, আপনি আপনার সন্তানকে মসজিদ করুন। আপনার সন্তান এই মসজিদে আসতে আসতে এই আপনার দরকারে দেখতে দেখতে একদিন সে কারি হয়ে যাবে, আপনার দরকারে সে শিখে যাবো। আর যদি এই মসজিদ মুখী না করেন, আপনার সন্তান পাখি কথা করতে থাকবে, পাখি ভাষা বলতে পাখি মারবে, একদিন পাখি মারতে মারতে সে দুঃসাহস হয়ে মারবে। আপনার সন্তানরা চুপড়ি খেলে, চারা খেলে, বিভিন্ন প্রকার খেলা খেলতে খেলতে এক সময় সে জোয়ারি হয়ে ওঠে। এই জন্য সন্তানদেরকে মসজিদমুখী করুন। আপনার সন্তানদের যদি আপনি আঙুলি করে মসজিদে নিয়ে আসেন, তাহলে একদিন সে দেখতে দেখতে আপনার কল্পনা শিখে যান। আমরা আমাদের সন্তানদেরকে বয়স দেবে 7 থেকে যখন 20, এই সময় বয়সের সন্তানগুলিকে সূর্য ডোবার সাথে সাথে বাড়িতে ঢোকাও, সূর্য ডোবার সাথে সাথে ঘরে ঢোকান। বিশেষ করে আমি মাহমুদের বলবো, আরে মা, আরে বোন, আপনি আপনার সন্তানটাকে যখন সূর্য ডোবার সাথে সাথে ঘরে ঢোকান, ঘরে মিলে বসাও, অবশ্যই আপনার সন্তান মানুষ হয়ে ফিরে আসুন। সন্তান আমরা করি সন্ধ্যা হলেই ব্যবসায়ী হিসাব কিতাব বেড়ায়, দুনিয়াদারি হিসাব কিতাব গুম করে বিলাচ্ছি, সম্পদের আসলে কোনো আয় ব্যয় হলো সেই হিসাব দেখছি, আর গরু ছাগল করে ভোয়ান করে আসলো কিনা ওইটা দেখতেছি। আর আমরা মা বোনেরা দেখি পুরার মধ্যে উনিরা 80টা ঠিক মতো আয়ো কিনা, অথচ আপনার যে আমল নামের সম্পদ, আপনার সন্তান যে আপনার পরিচয় বহন করবে, যে আপনার যাত্রা বহন করবে, যে আপনি মারা যাওয়ার পর আপনার সমাজ সম্পত্তি মারা যাবে, বোন দখল করবে, ওই মহাপুর সম্পদের কোনো পাওয়া কিনা। সম্পদের না, সম্পদের না দিলে আপনার সন্তানটাকে সম্পদের উপাত্ত করবো, তাহলে যে সম্পদটুকু আপনি অর্জন করেছেন ওই সম্পদ বিষয় থেকে কোনো ভাড়া দিতে পারবেন। তা নাহলে আপনি সম্পদের মাহান বলে দিলে আপনি দেখে যাবেন আপনার সন্তান সেগুলিকে উড়িয়ে দুরিষ্কার করে দেবে। এই জন্য সন্তানকে মানুষ সূর্য ডোবার সাথে সাথে আপনি আমার সন্তানকে করে ঢুকাও এবং বাড়িতে বিয়ে বসান, ইনশাআল্লাহ আপনার সন্তান অবশ্যই মানুষ হয়ে ফিরে আসবে। আর যদি না পারেন তাহলে একসময় আপনার সন্তান হয়ে উঠবে
জুয়ারি হয়ে উঠবে চোর, ডাঙ্গাল, ছিনতাইকারী, জলদাস। আর যদি আমরা সন্তান এই লুম্বাস, চোর, ছিনতাইকারী, ডাকাত, লুম্বাস হয়ে ওঠে, তাহলে সেরকম জাহান কিয়ামতের ময়দানে হিসাবের সারা বিচারের যখন হিসাব হবে, হিসাবের পর তুই আমার বাবা মা, আমার মা কন্যা, তোদেরকে নিয়ে আসো, আমি ওদের বুকের উপর পা দিয়ে জাহান্নামে যাবো। আপনি কি মনে করছেন আপনার বুকের উপর পা দিয়ে জাহান্নামে গেলে আপনাকে রেখে যাবে? রেখে যাবে? রেখে যাবে না। আপনার সন্তানকে আপনি পাহারা, আপনার সন্তানকে যদি আপনি মানুষ হিসাবে কোরবান করতে পারেন, তাহলে আপনার সন্তান অবশ্যই আপনাকে আপনার গোজে জাহান্নামে দিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহা আন-নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, হে মুসলিমগণ, তোমরা বাঁচো, তোমাদের সন্তান সন্ততিদেরকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও সেই জাহান্নামের আগুন থেকে, যা লাগবে হবে মানুষ এবং পাথর। তাদের শুধু আপনি বাঁচতে চলবে না, ইমামাতুন দ্বীন, আপনি আপনার সন্তান সন্ততি পরিবার পরিজন শহরে মধ্যে কাজ করো এবং আমাদের। আর যদি আমরা সন্তানকে আমাদের মানুষ না বানাতে পারেন, তারা যদি এরকম চোর, টাকা, ছিনতাইকারী, জোরবাজ হয়, সেক্ষেত্রে আমরা হাদিস থেকে একটু অনুসরণ করবো। আল্লাহ হাদিস চলে এরকম, তুমি সাহায্য করো তোমার ভাইকে যে অত্যাচারী এবং যে অত্যাচারিত। আমি সাহায্য করতে পারলাম সেই ভাইকে যে অত্যাচারী করলো, চিকিৎসা দিলাম, সে আঘাতপ্রাপ্ত চিকিৎসা দিলাম, তার ঘর রেখে দিছে, ঠিক করে দিলাম, তার ফসলকে নষ্ট করছে, ক্ষতিপূরণ দিলাম। আপনি যখন দেখলেন একটা লোক অত্যাচার করতেছে, তাকে কিভাবে সহায়তা করবো? আল্লাহ বসা রেখে দাঁড়িয়ে গেলেন এবং আওয়াজ করে বলবো, তাকে ছেড়ে দাও, তাকে একাকি করে দাও, তাকে নিঃসন্দ করে দাও। আমরা নিজে করতে পারছি। আমাদের সন্তান যখন করে আসে আর কেউ একটা ছোট্ট চন্দ্র মারে, আমি মনে কি আমার সন্তান যখন দৌড়ে আমার কাছে আসা বলে বাবা বলতে আমাকে মারছে, আমি তখন দৌড়ে তাকে মারতে চাই। একবার চিন্তা করি না যে আমার সন্তানকে কেন আরেকজন গায়ে হারবি, কেন তাকে মারবো, কেন তাকে চোট দিল, একটু পরে উপরে জিজ্ঞাসা করি, এই চিন্তাটা করি। আমরা আল্লাহ এরকম তাকে ছেড়ে দাও, তাকে একাকি করে দাও, তাকে নিঃসঙ্গ করে দাও। যদি বিশ্বাস না হয় তাহলে লিখেও করার সময় কাজ ছিল, তাই না? এখনো আছে এই গ্রাম বই গ্রাম, এই ইন্ডিয়ান বই ইন্ডিয়ান তখন মারামারি করে, তখন দেখবেন কিছু লাঠি ট্যাঙ্গা এরা শুনতে বলবো যে আগে আগে যায়, যায় তো এরা কিন্তু টাকায় যে বাকি লোকগুলি আসতেছে কিনা। যদি বাকি লোকগুলি আসে তাহলে তারা না, আর যদি বাকি লোকগুলি না আসে, যে গতিতে সে সামনে গিয়েছিল ঠিক তার দ্বিগুণ গতিতে ফিরে আসে। আপনিও যদি আপনার সন্তানকে ত্যাগ করেন, বিশ্বঙ্গ করেন, একাকি করেন, অবশ্যই আপনার সন্তান আপনার অবশ্যই বিয়ের অনুষ্ঠান দেখবেন ড্যান্সের বাজাইতে থাকে, পাশাপাশি দিকে তিন চারজন ফোন দিয়ে বলে আমার একবার সার্জারি করা, সেই জায়গায় ড্যান্সের বাঁচতেছে, ওই মাসতে মাসতে না আমার হিন্দি লোকখন শুরু হয়ে গেছে, একটু আল্লাহ অবস্থা বন্ধ করান। অথচ আমরা মুসলিম, আমরা একটু চিন্তা করি না, আমরা ধর্মীয় নিয়ম অনুসারে বিয়েটা পছন্দ করি না। আমরা বিধর্মীয় নিজাম নীতিতে বিয়ে করে এবং তারপরে আমাদের সন্তান বলেও আসে ওইরকম আইসাই নিজেটাও হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেন, إنما الخمر والميسر والدم واللحم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والدم واللحم الخنزير প্রথমে বলছে মাদক, জুয়া, লাহমুল খিনজির রক্ত এবং শুকরের মাংস আমাদের জন্য অপবিত্র ঘোষণা করা হলো, হারাম ঘোষণা করা হলো। আমরা সব এক কাতারে নিয়ে গেছি, মাদক বিক্রি করতেছি, মাদক খাচ্ছি, মাদক বিক্রির টাকা দিয়ে যা উপার্জন করতেছি, সে উপার্জন দিয়ে যা খাচ্ছি সেটা হারাম খাচ্ছি। আল্লাহ হাদিস বলে যেরকম লা ইয়াশরিবুল খামরা ইন্নাহা কুল্লু মিফতাহুন শাররি, তোমরা মাদকের ধারে কাছে যাও না, মাদক সেবন করো না, মাদকের ধারে কাছেও যাও না, কারণ ওই মাদক হলো সকল অপরাধের চাবিকাঠি, সকল অপরাধের মা, শুরুটাও এখান থেকে। এই জন্য আমরা প্রত্যেকে নিজের ঘর থেকে নিজের ঘর থেকে আমরা বেশি করি, নিজের সন্তান, নিজের বাতিজা বাকিনা ভাই এরকম করতে করতে আস্তে আস্তে আমরা ব্যক্তি বানাই। নিজের পরিবার থেকে বেষ্টনী তৈরি করি, নিজের ঘর থেকে বেষ্টনী তৈরি করি, এরপরে সামাজিক বেষ্টনী তৈরি করি,
গ্রামীণ বেষ্টনী তৈরি করি, ওয়ার্ড বেষ্টনী তৈরি করি। এই বেষ্টনীর মাধ্যমে আমরা মাদককে নামাবো। আমরা শুধু মাদক না, আমাদের এই কিশোর গ্যাং, আমাদের এই যে সন্তান পরিশেষ সন্তানগুলি কিশোর বয়সে তারা ও কায়দা কার সাথে মিশে কি করতেছে, কেদার বন্ধু বান্ধব এই বিষয়ে খেয়াল রাখি, সজাগ রাখি। যদি আপনারা এই সজাগ দৃষ্টি না রাখতে পারেন তাহলে আফসোস করা তারা কিছু করা থাকবে না। যদি আপনারা এরকম দেশ তৈরি করতে পারেন, একতার মধ্যে থাকতে পারেন, আল্লাহ তাআলা বিধান হবে এরকম ওয়াতাসিমু বিআমরিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হও না। যদি আমরা সবাই মিলে একতার মধ্যে থাকতে পারি, যদি একতার মধ্যে থাকতে পারি, বিচ্ছিন্ন না হই, তাহলে আমাদের পক্ষে সম্ভব এই মাদক, ইপিসি, এই কিশোর গ্যাং, সন্ত্রাস সবকিছু দূর করতে পারবো। অনলাইন সহ সামাজিক অবক্ষয়ের মধ্যে যত অপকর্ম আছে, যত কর্মকাণ্ড আছে, সবকিছুকে আমরা অবদান করতে পারবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? যদি আল্লাহ রাসূলের হাদিস এরকম, ফামান রাআ মিনকুম মুনকারান, যখন তোমাদের মধ্যে কোনো লোক দেখবে খারাপ কর্মকাণ্ড হচ্ছে, যদি তার সক্ষমতা থাকে ফালিয়াদি, তাই সে যেন হাজার প্রতি হবে। আমি আপনাদের বলবো, যদি আমাদের সক্ষমতা থাকে দড়ি বেঁধে রাখুন, আমি শিখে যাবো ইনশাআল্লাহ। যদি এই সক্ষমতা না থাকে বলেন চলবে আমি লিসানি, মুখে বলো আমি আমাদেরকে করবো ওই মাদক ব্যবসায়ী উপকর্মকারীকে, ওই ছিনতাইকারীকে, ওই খারাপ মনটাকে অপকর্মকারীকে চোখে রাখবো, হ্যালো সি বলুন, চোখে রাখুন, হ্যালো সি বলুন। অবশ্যই আমি এসে আমি অথবা আমার মানে কোনো না কোনো টিম এসে দিয়ে যাবো ইনশাআল্লাহ। যদি তাদের দুর্বলতা থাকে তাহলে বলবো আমি কি মনে মনে পরিকল্পনা করুন, সেই পরিকল্পনা আমাকে রাখুন। মনে মনে পরিকল্পনা করুন সমাজ থেকে কিভাবে এই অপকর্ম দূর করা যায়, সেই পরিকল্পনা আমাকে রাখুন। ইনশাআল্লাহ আমাদের সমাজ থেকে অবশ্যই অপকর্ম উঠে যাবে ইনশাআল্লাহ। আপনারা তো বলতে পারেন যে আপনি তো মুখ থেকে পাঠাবেন, অনেক সময় লেগে যাবে, আপনি মানে চোখে রাখুন, সেটা একদিকে যেতে থাকবে, আপনি চোখে রাখার কাউকে দিন, এর মধ্যে টিম চলে আসুন। যদি সক্ষমতা থাকে তাহলে আমি শিখে যাবো, কোথা নিচ্ছি আমাদের। আপনারা যদি আমাদের যে সমাজটাকে, আপনাদের এলাকাকে মাদক মুক্ত রাখতে চান, অপরাধ মুক্ত রাখতে চান, কিশোরের মুক্ত রাখতে চান, অবশ্যই সকলকে একতাবদ্ধ থাকবো। সকলে একতাবদ্ধ থাকবো। আমরা সবাই যদি নিজেরটাই ভালো মনে করি, যদি নিজে যেটা করি এটাকে সঠিক চাই, ওটা পরিবর্তন চাই, এটাকে ভেঙে করতে চাই, এটাকে সঠিকভাবে দেওয়াতে চাই, যদি খালি এই চিন্তাই করি কখনো সমাজ ঠিক হবে না। আগে চিন্তা করতে হবে এটাকে পরিবর্তন চাই, এটাকে বলতে চাই, এটাকে ভেঙে চলে সংস্কার করতে চাই, এটাকে আগে সংস্কার করুন, নিজেরটাই সব চাই। এরকম চিন্তা থেকে বেরিয়ে আসুন। যদি এরকম চিন্তা থেকে বেরিয়ে না আসেন, মুখে কথা বলেন, অন্তরে এক কথা বলেন, তাহলে আপনি মুনাফিক। আর আপনার স্থান হলো আল মুনাফিকুন তানজা আসফালিমিনান নার। আল্লাহ বলেছেন মুনাফিকদের জন্য সর্বনিম্ন স্থান হলো জাহান্নামের মসলা। জাহান্নামের সর্বনিম্ন স্থান হলো মুনাফিকের স্থান। আমরা অনেকে আছি সমাবেশে, অনেকে আছি লোকসভাতে অনেক অবদান হতে বলি, কিন্তু অন্তরে অমুকের জায়গাটা দখল করো, আমি আছি লোকজনের মাধ্যমে এই যে জায়গা দখল, ভূমি দখল, ভাই আপনি যখন মানুষের হক নষ্ট করবেন আল্লাহ কোনো জিনিসকে কখনোই ক্ষমা করবে না। একটা হলো তুশরিক বিল্লাহ, যে আপনার সাথে শরীক করবে আল্লাহ কখনো তাকে ক্ষমা করবে না। দ্বিতীয় কোনো হক হলো ইমাদা, যে মানুষের হক নষ্ট করবে তাকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। আপনি যত বড় একটাই হন আর আপনি যত ভালো ব্যক্তি হন, আপনি যত প্রভাবশালী হন, আল্লাহর কাছে আপনি কিছুই না। তাই আপনাদেরকে অনুরোধ করবো প্রত্যেকে যার যার জায়গায় শুধু ওই হাদিসটাকে অনুসরণ করবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তুমি ওই জিনিসটাকে পছন্দ করো তোমার নিজের জন্য, যে জিনিসটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করবে। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার জন্য যে জিনিস তুমি পছন্দ করবে ঠিক একই জিনিস তোমার ভাইয়ের জন্য পছন্দ করবে। আমাদের সময় হয়ে আসতেছে, আল্লাহ তাআলা কোরআনের সর্বশেষ আয়াত সংশ্লেষে যে আমি আল্লাহ তাআলার কোরআনের আয়াতকে আপনাদের কাছ থেকে সহযোগিতা কামনা করছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বলছেন তোমরা পরস্পরকে ভালো কাজে, সৎ কাজে, ন্যায়পূর্ণ কাজে সহযোগিতা করো, কোন অন্যায় অশ্লীল কাজে, খারাপ কাজে এবং পরস্পরের মধ্যে সমতা সৃষ্টি করে এমন কাজ থেকে, এমন কাজে সহযোগিতা করে থেকে বিরত থাকো।
আমি আপনাদের কাছ থেকে এই সহযোগিতা ভালো কাজের সব কাজের ন্যায়পূর্ণ কাজের সহযোগিতা কামনা করছি এবং অন্যায় অবশ্যই খারাপ কাজে এবং আপনাদের মধ্যে এবং আমার মধ্যে কোনো প্রকার শত্রুতা সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত রাখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।